আসসালামু আলাইকুম। আমরা আসছি শেরপুর মধুটিলা, আমাদের 97 বেস কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল ময়মনসিংহ এর বেস। হালকা আমরা 20 জনের মতো আসছি। হ্যাঁ, শাহিন, আমাদের জলিল, শাহজাহান, সবাই আছে। আমাদের প্রিয় বাবু, আমাদের বন্ধু, আমার ভাই বাবু ভাই। আমরা গেছিলাম হচ্ছে গিয়া ইয়েতে না, আমরা গেছিলাম গজনি থেকে তো এটা ভালো স্পট। গজনি থেকে ভালো, গজনি তো কিছুই নেই। হ্যাঁ, বেলকি দিয়ে আসতে পকেট খালিও কুমারে লয়ে জায়গা বাটা কান দিয়া বানরে এটা পাহাড়টা দেখা লাগবে করো। খুব সুন্দর পরিবেশ। সবাই সবার আঙুল ধরি, কেউ তো হারায় না যায়। এখানে কিন্তু মানুষের বসতি আছে, বাইরে আছে আর কি। দিলাম প্যারাস খেলবো। এই তিনজনই দেখছি আমি। ছবি তুলো একটা খারাপ করে এই তোমাদের কি হয়েছে? সবাই দাঁড়াও, এক সিরিয়ালে দাঁড়াও। এদিকে ছবি তুলবো কেনা? বাবু বাবু ছবি তুলো। তোলো তোলো তোলো। আছে এই যে বোতল। ওকে ওকে। গরিবের ক্যামেরা একটা তুলতে চাইছিলাম। আমরা গ্রামে করতেছি। জঙ্গল যাই পাহাড়ে এখানে একটু দাঁড়াও। বাবলু, শশীনাথ, একটা ছবি তুলতাম। সুন্দর ভিউ আসতো। না এদিকে যাই নাকি? আমি তো ভাইয়া দেখি বাইক আসতো একবার তার সুন্দর একটা রাস্তা আছে।
তুমি আমারে ওই গ্রুপে অ্যাড করতে না কে? কোন গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপে? হোয়াটসঅ্যাপে তো তোমার নাম্বার আমার কাছে জানা নাই। আমি তো একটা বলছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি দিয়ে দিও ওই আমার মোবাইল নাম্বারটা ওইটাই। আরে তো এই ছবি পিকচারগুলো পাবো না তো। শোনা লাগবো। না না এটা তো পাবো পাবো না নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে ওই নাম্বারটা লাগবে ওই ওই কোনো জঙ্গলা মনে যা চায় তোমার মনে যা চাই তাই কো পাহাড়ি এলাকা, খুব সুন্দর পরিবেশটা। মোটরসাইকেল ছাড়া তো ওরা চলিবি না। এদিকে আমরা সবাই একটু পাহাড়ে একটু ঘোরাফেরা করি। সবাই একটু রেস্ট নাও, পয়সা নাকি আর তুমি তোমার খাবার ইচ্ছা করছে? যার যার যা সিগারেট ধরাও। এই পাশে ভালো, এই পাশে ভালো, ওই পাশে ভালো। সবজি ভালো হইতো না। আমার মন নাচলাই কি ঘর বন্দি এবার ছবি ভিডিও দিতেছে। একটা ই দিছে সাতকি দিছে। হ্যাঁ এটা ইয়ে চলে বাবলু খবর আছে আজকে কয়ে দিলাম ভুট্টো হয়ে যাও। আমরা আছি কামরুল। হ্যাঁ এদিকে মাঝে মধ্যে ভিউ লইস ওই যে খালটা কত সুন্দর ওটা বুঝছি বুঝছি ঠিক আছে আচ্ছা আমি আসছিলাম মোটরসাইকেলে, দুই মোটরসাইকেলে মোটরসাইকেলে ঘুরে মজা। হ্যাঁ হ্যাঁ রাস্তা দিয়া হ্যাঁ গেছি, আমার গাড়ি আর একটা গাড়ি। লেখ লেখ হ্যাঁ পুষ্কুনি পুষ্কুনি মধুর জেলা অনেকে পিকনিক করতে আসে, খুব সুন্দর পিকনিক। মানুষগুলো অনেক, প্রচুর মানুষ। পরিবেশগুলো খুব সুন্দর। তোমরা কই যাও সবাই? আমরা বাইরে ঢুকে বললাম
ছবি ধরবো হ্যাঁ বন্ধুরা তোমরা যাও আমি নিচে দেখলাম তোরা আস্তে 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 ছবি লাগবো আরে দেবি আরে না পরে আরে দেবি কইলা পরে সিজি কোন বাম না আমার ফুলানে পাওয়া যায় না এটা না পাওয়া হ্যাঁ সবাই একে একে আসো, আস্তে আস্তে আসো। থ্যাংক ইউ। সবাই অনেক কষ্ট হয়েছে, হ্যাঁ অনেক কষ্ট হয়েছে, একটু কষ্ট হবে এই বছর হবে। না না অল্প আছে উঠ। আরেকটা বুড়া দুইটা পাখি দেখবা পাইছে কেউ কই ফেলবো দুইটা খালি দেখছি বাসার সামনে যে খালি কি দেয় কেউ কই ফেলবো দুইটা পাখি দেখছি আগে কথা বল। আমরা এগুলো দেখছি একটা পাখি দেয় ভাই বাসার সামনে যে পাখি দিতে হারা দুইটা পাখি দেয় করে পাঁচ মোচন করো এরকম মেয়া জঙ্গলি গাছ মানছে বড় আর ওইটাই তো উঠছি দেখ কত মানে উঠছি ভাই এরকম পুছে তো মনটা ওরে হ্যাঁ ইন্ন না এলো এই একবার আরেকবার যাওয়ার সুন্দর জায়গা আছে। নেরদার নাই এটা আছে, এটা আছে। তালা উঠবেন না তোর মন ধরে এটা কয়তলা কেমন লাগে এটা চেক করছো মত না কোন না ঠিক আছে ঠিক আছে চমৎকার পরিবেশ। আজ একটু আমরা পাহাড়ে উঠলাম, সবাই একটু রেস্ট নিচ্ছে, হরান হয়ে গেছি সবাই, সব অবস্থা খারাপ। পাহাড়ে উঠে দেখেন সবাই বাপ বছর হয়েছে। পানি কিনলাম। হ্যাঁ চলছে, বলো 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 সেই কি বলবো বলো। পাহাড় সমান বাধা অতিক্রম করে চঞ্চল আজকে আমাদের সাথে এখানে পিকনিকে অংশগ্রহণ করেছে। চঞ্চল কোথায়? চঞ্চল হাতুটা 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 হাতুটাও এখন তালি দে। শশীনাথ চঞ্চলকে কিভাবে এই পাহাড় সমান বাধা অতিক্রম করে নিয়ে আসলো বন্ধুত্ব বলতো আমাদের মাঝে, আমরা সবাই খুশি হতাম। আমার সাথে সুমনও ছিল, রফিকুল ইসলাম সুমন। সাথে সহযোগিতা করবে। আচ্ছা শশীর দিকা চঞ্চলের কাহিনী একটু বলি। চঞ্চলের দোকানে আমি আর শশীনাথ গেছি, চঞ্চলের দোকানে আমি আর শশীনাথ গেছি। জোরে জোরে বলতে হবে, কাটিস না কিন্তু না চঞ্চলের দোকানে আমি আর শশীনাথ গেছি। চঞ্চলের চঞ্চলের বউ আইলো, আমি তো ভাবিরা ধরলাম, ভাবি কোনো মতো দিবে না। ভাবিরে কই ধরলি? কাপড় লাই কাপড় আমাদের বেচেন না, কাপড় আমাদের কেমন ছিল বসছে না কি আর থাকবো এই আমাদের এই পিকনিকে। আচ্ছা রাজি করাইছি, কামুল আছে কি সবাই কইছি কি করবি না, কামুল নাই আমার রিক্সে দিছে। আন্না ভাই আমি কই আমি রাস্তাতে ঘুরি, আমার পাবে নেই এই রিক্সে রাখছি। কার রিক্সা নিয়ে আসছো? আমার রিক্সে আনছি। আমাদের কত সুমনে মনে হয় কিঞ্চিত মিথ্যা কথা বলেছে। ও আমি অনুরোধ করছি, অনুরোধ ভাবি এর জন্য যাইতে দেন, কামড় টামড় নাই। আচ্ছা এখন যদি তোর ভাবি ছবি দিতে কি আচ্ছা যাক, শশীনাথকে অসংখ্য ধন্যবাদ। ভাবিরে জোর রিকোয়েস্ট করে শশীনাথ নিয়ে আসছে চঞ্চলকে। আমরা আশা করি পরবর্তী সময় চঞ্চল সুস্থভাবে স্বাভাবিকভাবে আমাদের সাথে চলে আসবে। আরো আশা করব চঞ্চল যাতে ভাবি থেকে ভাবির কি কয় শাসন থেকে
এই যে আমাদের চঞ্চল চঞ্চলে আচ্ছা আমাদের চঞ্চল একটু অনুমতিটা শুনি আমাদের সাথে আইসা এই পিকনিক আইসা তোমার কেমন লাগলো বন্ধু বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আর কি লাগবে তোমার ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ প্রমাণ থাকলো সবারে কয়বার লাগে? আচ্ছা সবারে বলছে সবারে বলো যার যার মন চায় ভাবির উদ্দেশ্যে কিছু বলো তুমি যে এই ভিডিওতে বলো উদ্দেশ্য কোনো ভাবি যে তোর আছে একটু বলো চঞ্চল ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে কিছু বলবা, তুমি কিছু বলবা। আচ্ছা ধন্যবাদ বন্ধুগণ আমাদের চঞ্চলটা তো অনেক কষ্ট করে আনলাম ভাবির কাছ থেকে এখন এই কাম্বুলের অনুভূতিটা কি দেখি কাম্বুল থাকা অবস্থা আসতে দেবে না কারণে আমার বন্ধু এতদিন পিকনিকে আসতে পারে নাই, হ্যাঁ। সেই কালকে আচ্ছা আমার কাম্বুলে বক্তব্য শুনি ঠিক আছে চুপ করছে কিনা এটা আচ্ছা চুপ আমি বলি গতবার আমার কারণে বন্ধু চঞ্চল শোন তার জন্য আমি খুবই দুঃখ পাইছি এবং আগের দিন আমি এটাও বলছি যে আমি বাদ যাই চঞ্চল নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে কিন্তু বলছো চঞ্চল আসলো না। যাই হোক এবার চঞ্চল আসাতে আমি সবচেয়ে খুশি। ইনশাআল্লাহ আমিও আছি, চঞ্চল আছে আমার বন্ধু। একটা হাততালি দাও হাততালি দাও বন্ধু একে যাই তোমার পিকনিক অনুভূতিটা বলো আমার অনুভূতি খুব ভালো লাগতেছে। আমি এবং চাই যে প্রতি বছরে এরকম একটা প্রোগ্রাম হোক যাতে বন্ধু বান্ধবের সাথে একটা দেখা সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের চঞ্চল তুমি বলো মাথা উঠাও কইছি আবার সবাই বলো এটা একটু বলো বলো ভালো লাগতেছে ইনশাআল্লাহ চেষ্টা করব। আর যারা আইছে আচ্ছা তুমি কও ঘটনা হলো আমার অনুভূতি অনেক সুন্দর লাগছে। আমার এরা নিয়ে আসছে যে শাহিন সাইদুল্লাহরা আমার ধরে লইছে, ভালো লাগছে। প্রতি বছর আমি আসবো, ঠিক আছে। তবে যারা না আসার ইচ্ছুক বা আসতে ইচ্ছা করেও আসতে পারে নাই বা ইচ্ছা করে আসে নাই, তারা সবাই আসুক, এটা আমি চাই। ইনশাআল্লাহ আমাদের সাইদ বলো বুট্টু বলো আমি আসতে পারছি, আমার ভালো লাগছে। সকল বন্ধুদের সাথে ঘুরতে পারতেছি, এটা ভালো লাগছে। তবে আমার একটা সকল বন্ধুদের যারা আসতে পারে নাই, তারা যে কি মিস করতেছে এটা তারা হয়তো বা জানে না, সেটা আমি তাদেরকে বলবো ইনশাআল্লাহ। বুট্টু কিছু বলো। এই পিকনিকে সকল বন্ধুদের সাথে আইসে আমি খুবই আনন্দিত। ওনারা যে আমাকে নিয়ে আসছেন বন্ধুগণ, এই জন্য তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। কামরুল আমি তো বলছি আমি সকলের সাথে আজকে এই পিকনিকে আসতে পেরে খুবই আনন্দিত, বিশেষভাবে ধন্যবাদ। চঞ্চলার সাথে আমি আরো বেশি আনন্দিত। চঞ্চলার সাথে আমার 3 বছর পরে দেখা, এত কাছাকাছি থাকি তারপর আমরা দেখা করতে পারি না তার বউয়ের কারণে। আচ্ছা বিচার হবে আমাদের আনন্দিত, আমি অভিভূত ইনশাআল্লাহ। সর্বোপরি আরেকটু কথা আছে বলতে চাই বন্ধুদের উদ্দেশ্যে। আমরা বরাবর 3 বছর একত্রিত হওয়ার চেষ্টা করেছি এবং একত্রিত হয়েছি। অনেকেই আসতে পারছে, অনেকে আসতে পারে নাই। তো অনেকের ইচ্ছা ছিল আসার জন্য, সময়ের কারণে আসতে পারে না। আমি সব উদ্দেশ্যে বলতে চাই আমরা আগামী বছর ডেট ফিক্সড করা হয়েছে মনস্তান্ত্রিকভাবে 9 জানুয়ারি। আমরা হয়তো বড় কোনো পরিসরে বড় কোথাও যাব, ইনশাআল্লাহ সবার সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ শিওর তালি দাও শিওর। আচ্ছা দিদার কিছু বলো। আজকে সবার সাথে এই বনভোজনে এসে নিজেকে খুব ভাগ্যবান হইতেছে। আর সবচেয়ে বড় কথা হলো যারা আসে নাই ওদেরকে আমি বলবো যে তাদের কপাল ভালো না। কেন তোমার দেখতে পারে নাই, ভালো তুমি দেখতে পারে নাই। আর বিশেষ করে গত 2 বার চঞ্চল অনুপস্থিত ছিল, চঞ্চল আমরা সবাই খুশি। ইনশাআল্লাহ ঠিক আছে। আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সবাই একত্রিত হয়ে অনেক আনন্দিত হয়েছি এবং সুমন আমাদের মাঝে আসছে, হানিফ আসছে, আমরা সকলেই সুন্দর একটা ভ্রমণ করলাম এবং সকলকে ধন্যবাদ। যাতে পরবর্তীতে সবাই আমরা এই পুনর্মিলনের অনুষ্ঠানে মিলন আয়তনে অংশগ্রহণ করতে পারি। ধন্যবাদ সকল। ধন্যবাদ আমাদের হানিফ। আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত। পরপর 3 বছর যাবৎ আমাদের পুনর্মিলনী কেভিআই স্কুলে ভালো লাগতেছে এই আয়োজনটা আমাদের। তো সর্বোপরি আয়োজন যারা করে আসলে কিন্তু তারা হলো সবচেয়ে মুখ্য ব্যক্তি, আমরা কিন্তু তাদেরকে ভুলে যাই। তো আমি তাদেরকে অভিনন্দন জানাই এরকম আয়োজন প্রতিটা বছর করার জন্য ইনশাআল্লাহ। এবং আমি চাই দিনকে দিন আমাদের এই বন্ধুত্বের পরিসরটা বড় হোক,
আমরা সবাই আমরা আগামী বছর 9 জানুয়ারি, আসলে 9 জানুয়ারি না, যে আমরা চিন্তা ভাবনা করছি যে প্রতি বছর বছরের প্রথম দ্বিতীয় মানে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে যে কোনো একটা শুক্রবার আমরা এই আয়োজন করি। এটা মোটামুটি আমরা একটা ডিসিশন নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা আগামী দিনে আবার সবার সকল দোয়া চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের শাহিন সাহেব বলেন কিছু। আসসালামু আলাইকুম। আমি আমার বন্ধুদের সাথে 97-এর বেচের বন্ধুদের সাথে পিকনিকে আসা খুব আনন্দিত এবং গর্বিত, এবং যারা আসতে পারে নাই তাদেরকে আমি বলবো তোমরা আমাদের সাথে আসো। গতবারও ছিলা, এবারও না আসাতে তোমাদেরকে আমরা খুব মিস করতেছি। আমি আশা করবো সামনেবার তোমরা সবাই আমাদের সাথেই থাকবা। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাইদুল, হ্যাঁ এখানে দাঁড়া বলা শোন, সাইদুল কথা শোন। ধন্যবাদ সকলকে যারা আসতে পারে না তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ করতেছি, কেননা তারা অনেক ব্যস্ততার মাঝে সময় দিতে পারে নাই। আগামীতে আশা করব তারা সময় দেবে এবং আগামীতে 100 জন হোক, এটাই আশা করি। ছেলে মেয়ে সবাই মিলে যেন আমরা করতে পারি সেই দোয়া চাই সবার কাছে। এখন কথা বলবে রফিকুল ইসলাম সুমন, PMC। ধন্যবাদ সবাইকে, খুব ভালো লাগলো এই আয়োজনটা, আমরা খুব আনন্দ আছি। তারপরেও যারা আসতে পারে নাই তাদেরকে অনুরোধ করবো, বলবো যেটাই ভাবো সামনে জানুয়ারি মাসে যে আয়োজন করবো সেটা অবশ্যই আসবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আমরা ওই যে পাহাড়ে আসলাম, এটা মাজার মনে হয় সম্ভবত। হ্যাঁ মাজার মাজার। আমরা উঁচু পাহাড়ে চলে আসলাম, এক পাহাড় আরেক পাহাড় যাওয়ার জায়গায়। বন্ধুগণ আপনাদের সবাইকে ধন্যবাদ, আর আমাদের বন্ধুদের সবার প্রতি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।